হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ আবার একটা প্রত্যেক দিনকার মতো ভিডিও নিয়ে চলে এসলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে মুখ টুক ধুয়ে নিলাম, ঠিক আছে। দাঁতটা ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে এখানে করছিলাম বরের জন্য খাবার। তার আগে ঘর বাড়িটা একটু নোংরা হয়েছিল, তো সেটাই আর কি পরিষ্কার করছিলাম। জামাকাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করছিলাম। আর আমার রিসেন্ট একটা কথা বলি, আমার রিসেন্ট কয়েকদিনকার ভিডিও, 2-3 দিনকার ভিডিওতে সেরকম কোনো ভিউ নেই, কি কোনো কিছু নেই। একটা ভিডিও কষ্ট করে বানানোর পরে যদি ভিউ না আসে কতটা খারাপ লাগে এখন আমি বুঝতে পারি, রিয়েলাইজ করি অনেক কিছুই। মানে এখন যখন ভিডিও আর কি করছি তখন বুঝতে পারি, কারণ একটা ভিডিও অনেক কষ্ট করে করতে হয় আমাদের। আরও যাদের একটা ছোট্ট বাচ্চা আছে, হ্যাঁ আমার বাচ্চা সেরকম কোনো ঝামেলাও করে না, তবুও বাচ্চা যাদের আছে তাদের ভিডিও করাটা খুবই টাফ। মানে খুবই টাফ, ভিডিও করে এডিট করা খুবই টাফ। তো আমি এখন এটা বুঝছি যে ভিডিও করার পরে যদি ভিউ না আসে ভীষণই খারাপ লাগে। তখন গিয়ে কোনো জায়গায় গিয়ে মনে হয় কি, মানে কোনো দিক থেকে মনে হয় কি থাকা ভিডিও করবো না। কিন্তু ওই যে একটা মানে আশা নিয়ে বসে আছি, ভিডিও করব, কিছু আর্ন করব, এর জন্যই তো বসে আছি না। তো যার জন্য ভিডিওটা আমাদের করতে হয়, মানে করছি। তো যাই হোক, দেখো আর কিছু বলছি না। সকাল সকাল এখানে আগে পাপাকে খাইয়ে এনেছিলাম, পাপাকে দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছিলাম। পাপাকে আমি বেশিরভাগ দিন দুধ কর্নফ্লেক্সই দেওয়ার চেষ্টা করি, মানে বেশি দিন ধরে তো দেই না, ওই খুব জোর 2 সপ্তাহ হয়তো হয়েছে, খুব জোর 2 সপ্তাহ ধরে পাপাকে দুধ কর্নফ্লেক্স দিচ্ছি। তো যাই হোক, এটা পাপা দেখি খুব ভালো খায়, তো ওই জন্য আর কি এটা নিয়ে এসেছিলাম। আর দেখো এইগুলো, যে টুপিটা দেখাচ্ছি, টুপিটা এগুলো সব কিছু হলো স্মৃতি। এইটা কেনা হয়েছিল মানে শোনার জন্য। তো সোনা তো সেরকমভাবে কয়েকদিন পরেছিল, পরার পরে তারপর পাপাকে দিয়েছিল, পাপাও সেরকম একটা পরেনি। তো যাই হোক, ঘরে যত্ন করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো পাপাকে এখন পরিয়ে দিচ্ছি। পাপা বলছে কি আমি খুলবো না, এটা না করছে। তো যাই হোক, তারপর সকালে আমরা খেয়ে নিলাম, আমি আর পর। আমি সকালে খুব কমই খাই, খুব কম মানে খুবই কম খাই। তো সেরকম আজকেও খেয়ে নিলাম সকালবেলা। তারপর খাওয়া দাওয়া করে, কাজ ছিল অনেক, কাজ যেহেতু কালকে আমি ঘরটা, মানে তার আগের দিন আমি ঘরটা ঝেড়েছিলাম, তো অনেক জামাকাপড় বের হয়েছিল, সেগুলোই আর কি পরিষ্কার করছিলাম বলতে সব কিছু গুছাচ্ছিলাম, মানে গোছগাছ করছিলাম, যেহেতু অনেকটা নোংরা হয়েছিল। তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। সেদিনকেও চান করতে, পরপর 2 দিন আমি অনেকটা বেলা করে চান করলাম। আর হলো, পাপাকে আমি আজকে সেরকম কোনো জায়গায় পাঠাইনি কাকির বাড়িতে, কারণ ওই ঘরের কাজ ছিল তো টুকটাক, মানে ভাঁজ টাজ, জামাকাপড় ভাঁজ করা এইসব কাজ ছিল, তো ওগুলাকে নিয়েই করা যায়। তো ওই জন্য কি আজকে পাঠাইনি। কিন্তু পাপা পরে কান্না করছিল যে আমি যাবো, মামা বাড়ি যাবো, আতই বাড়ি যাবো, মানে আমার ভাইয়ের কথা বলছিল যে আমি যাবো মামা বাড়ি যাবো, দুজনের কাছে যাবো। তো দেখো, আমি এই ভিডিও করি, তো আশা করি এরকম সবার সাথেই হয় যারা ভিডিও করে। ভিডিও নিয়ে অনেক গসিপ হয়, অনেক কথা হয়, কিন্তু যাই হোক আমরাও ভিডিও ছাড়ার মতো মানুষ না, ভিডিও করবই। সে জানি না কবে কি ডুববে, কবে করতে পারবো না কি। কিন্তু সবাই এই কথা বলে, কিরে তুই ভিডিও করিস, ভিডিও করে কি পেমেন্ট পেয়েছিস, ভিডিও করে কি টাকা পেয়েছিস, সবাই এই কথাটাই বলে। তো তাদেরকে আর বলার মতো এখন কোনো ভাষা নেই আমার কাছে, যেহেতু আমি পাইনি, ফার্স্ট পেমেন্ট এখনও ঢোকেনি, বা মানে কিছু আর্ন করতে পারিনি। তবে দেখো, এখানে সব কাজ বাজ হয়ে গেছিলো, এই একদিকে পাপার খাওয়ারও করা হয়ে গেছিলো। এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম, তারপরে খাবো ভাত, ঠিক আছে। ভাত খেয়ে দে, তারপরে মানে এখন দুপুরে ভাত টাত খেয়ে দে, তারপরে হলো একটু ঘুমাবো। মানে প্রত্যেক দিনকে আমি বেশিরভাগ দিনই ঘুমাই ভাত টাত খাওয়া দাওয়ার পরে। তারপরে একটু মানে আমি আর পাপা ঘুমাই, যখন আর কি পাপা দুপুরে ঘুমায় তো তখন আমিও ঘুমাই। দেখো এখানে মা আবার বড়াগুলো দিয়ে গেল, মানে মা ওই বাড়িতে ভাত ছিল, তো মা আবার দিয়ে গেলো, বৌদি দিয়ে পাঠালো। তো যাই হোক, তারপর রাত্রে রান্নার জন্য রেডি হয়ে গেলাম। রাত্রে রান্না করছিলাম, তার আগে আবার পাপাকে বইও পড়িয়ে নিয়েছিলাম। দেখো, পাপাকে বই পড়ানোটা আমার খুব একটা জোর না, মানে খুব একটা দরকার না। ওই যেদিন আর কি মনে হয় ও পড়তে যায় সেদিনকে আমি পরে ওকে জোর দিই না, যেহেতু এখন ওর বয়সটা অনেকটাই ছোটো। তো এখানে আমি সব কিছু কেটে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এখন করবো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর সাথে গন্ধ পাতার বড়া। এই 3টে দিয়েই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে বলবে, সেটাই আমি করার চেষ্টা করব। কমেডি ভিডিও দেখতে চাইলে সেটাও বলবা। কমেডি ভিডিওটা লোক লাগে, কিন্তু সেই লোকটাই আমার কাছে নেই, জানো তো। হ্যাঁ, আমার বর ভীষণই ভালো কমেডি ভিডিও করে, আমার পরের ভিডিওতে ভীষণ ভিউ আসে, কিন্তু করতে চায় না। তো তারপরে দাদা একটা দেখলাম কুর্তি পাঠিয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।